বিয়া তুমি কি খাচ্ছ? মধু খাচ্ছি, মধু। মধু এটা বলো রসমালাই। রসমালাই, রসমালাই ভালো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বেড়াইতে যাচ্ছি। কিরে? তো গাইস, গ্রামের পরিবেশে আসলে সচরাচর আমরা ঢাকার মানুষরা পাই না। তো গ্রামের পরিবেশে আসতে খুবই ভালো লাগে। দিনের বেলাটা ভালো লাগে, রাত্রের বেলাটা ভালো লাগে না। মানে খুবই ভালো লাগছে, দুর্দান্ত পরিবেশ, খুবই সুন্দর। তা আপনারা যারা এদিকে যারা গ্রামে আর কি থাকেন তাদের তো খুবই ভালো যে তারা নিঃশ্বাস নিতে পারেন, ভালো ফ্রেশ এয়ার এবং খুব তাজা তাজা জিনিস খেতে পারেন, যেটা আমরা শহরের মানুষও ঠিক খেতে পারি না। বাট গ্রাম দেশে আসতে আসলে খুবই ভালো লাগে। ঠাকুরের কাছে যাব, তো এইদিকে গ্রামের পরিবেশে ভাবলাম যে একটু ছবি টবি একটু ভিডিও করি। তো আসলে খুবই ভালো লাগছে এবং আপনারা দেখতেই থাকুন। গাইস, ঠান্ডা মানে গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছি, মজাই লাগছে গাইস। বিয়া বলো। আমার অনেক ভালো লাগতেছে। তোমরা সবাই আমাকে একটু লাইক দিও, সবাই লাইক দিবে কিন্তু, মিস করো না কিন্তু। লাইক লাইক কমেন্ট শেয়ার। তারপরেই তো আমরা মন্দিরে এসে পড়লাম। মন্দিরটা খুবই সুন্দর গাইস, অনেক সুন্দর জায়গাটা। এটা হচ্ছে শাহরাই। ये क्या कर दिया तूने? জানি না কি ও দশ হয়েছে, वीडियो करो ছেড়ে দাও। হাতেই তো যাইব না। वाओ नाइस। কি বলবো, স্পিচলেস। তো এটা হচ্ছে বাবা শম্ভুচানের মন্দির। বাবা এখানে খুবই জাগ্রত। এখানে আমি মোমবাতি আগরবাতি ধরিয়েছিলাম। এই তো তারপর আমরা এক দিদার বাসায় গেলাম। গাইস, আমাদের হচ্ছে খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় ভিডিও আসলে ধরতে পারিনি, সবাই প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত ছিলাম গাইস। আগে আমরা কিরে কিরে মধু 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 খেয়েছি, খুব ভালো লাগলো। আমাদের যাওয়ার সময় হয়ে গেল। এখানে মুরগির ছোট ছোট বাচ্চাগুলো ছিল, খুবই সুন্দর ছিল। তারপর এখানে আরেকটা মা কালীর মন্দির ছিল। আমরা যাওয়ার পথে মন্দিরে নেমে একটু প্রণাম করছিলাম। এখানেও মা খুবই জাগ্রত। তারপর আমরা এই যে চটপটি খেতে আসলাম। এরপর ফাইনালি আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই।